হ্যালো বন্ধুরা, আজকে আমি ঢেঁকি শাক, এটা হচ্ছে ঢেঁকি শাক, মানে ঢেঁকি শাক মসুর ডাল দিয়ে করব। তো নতুন একটা রেসিপি তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে ঢেঁকি শাক, তোমরা সবাই জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কি না, সব জায়গায় হয়তো পাওয়া যায় না, আমাদের শিলিগুড়িতেও পাওয়া যায় ঢেঁকি শাক। তো এটা নিয়ে আসছি আমি, 3 মুঠো এনেছি 20 টাকা দিয়ে। তো কেটে নিয়েছি শাকগুলো, না হাফ হাফ করে কেটে নিয়েছি, ধোবো বলে কেটে রেখেছি শাকগুলো। এই শাকটা খেতে খুব টেস্টি, খুব ভালো লাগে মসুর ডাল দিয়ে করলে। তো আমি কীভাবে করবো তোমরা দেখবে, সাথে থাকো। এখানে মসুর ডাল নিয়েছি অল্প করে, আর এখানে রসুন, শাকে রসুন দেবো, এই জন্য রসুনটা কেটে নিয়েছি, আর মসুর ডালটা নিয়েছি এটা। তো এখন শাকটা কাটা হচ্ছে, ঝিরি ঝিরি করে কেটে নেওয়া হচ্ছে। ওই আমাদের জানকি দিদি কাটছে, জানকি দিদি রান্না করবে, আমি দেখিয়ে দিচ্ছি, কেটে দিচ্ছে। তোমাদের ওখানে পাওয়া যায় কি না বলবে এই শাকটা। শাকটা যদি পাওয়া যায় এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। ও খুব সুন্দর করে কাটতে পারে, তাই ওকে দিয়ে কাটাচ্ছে, আমি এত ঝিরি করে কাটতে পারি না, আর একটু বড় বড় হয়ে যায়, বুঝলে। আর পকও পাশে বসছিল, তাই পক একটু দেখিয়ে দিলাম। পকও সব দেখতে হবে, পক হচ্ছে বসে বসে সব দেখে, আমরা কাটাকাটি করব, রান্না করব, সব দেখবে ও বসে, বুঝলে, তাই ওকে একটু দেখিয়ে দিয়েছি। তো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে আসছে, তেল দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের জন্য রেসিপিটা বানিয়েছি আমি, ভিডিওটা মানে করছি, তোমরা দেখবে। এখানে আমি সোমবার দেবো, এটা দেবো হচ্ছে কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এরপরে রসুনটা দেব, রসুন থেতো করে নিয়েছি, রসুনটা থেতো করে রসুনটা দেওয়া হলো। রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে, জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো এখন ডালটা দিয়ে দিলাম, ডালটাকে একটু নাড়াচাড়া করে, ডালটা ধুয়ে নিয়েছি। এই ডালটা একটু পাতলা টাইপের এই মসুর ডালটা, তাই ভিজিয়ে রাখিনি। মোটা যদি হতো মসুর ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, আর এটা না চট করে গলে যায়, তাই আর ভিজাইনি আগে। যখন তখন ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে শাকটা দেওয়া হবে, শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা খাওয়ার জন্য আমাদের বাড়িতে মানে এই শাকটা আনলেই বলবে মসুর ডাল দিয়ে করো, খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি থেকে শিখেছি, এটা শ্বশুরবাড়িতে এসেই শাশুড়ি খুব করতো, শাশুড়ির হাতেরটা বেশি টেস্টি হয়। তো যাই হোক, এখন এটাই রান্না করে খাই, মসুর ডাল দিয়ে এই শাকটা সবাই ভালোবাসে খেতে, তাই এটা রান্না হচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করবো, তাই ভিডিওটা করে নিচ্ছি। লবণ দেওয়া হলো, কিছু দিতে হয় না, শুধু লবণ, হলুদ আর রসুন সোমবার আর কালো জিরা সোমবার দিতে হয়, ব্যাস। আর লবণ হলুদ দিতে হয়, আর কাঁচা লঙ্কা, আর কিছু না এটাতে। হলুদ দিয়ে দিয়ে হয়েছে, এবার নাড়াচাড়া করে লঙ্কাও দেওয়া হলো, যে যেমন ঝাল খাবে তেমনই লঙ্কা দেবে। আমরা একটু ঝাল খাই, তাই একটু বেশি দেওয়া হয়েছে, 5-6টা দেওয়া হয়ে গেছে। আর এটার সাথে যদি শুকনো লঙ্কা ভেজে নেওয়া যায় ভালো হয়, তো আমার ভাজা হয়নি, ভাজিনি আজকে। শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, আর এটাতে তেলটা একটু বেশি দেবে, ভালো লাগবে খেতে। তো আবার ঢেকে দিলাম, আর একটু সেদ্ধ হবে, হয়ে এসছে।
ডাল দেওয়া হয়েছে তো একটু লেগে লেগে যায়। ডালটা খুব সেদ্ধ হবে না, আধা সেদ্ধ হবে, তাহলে খেতে ভালো লাগবে। পুরো সেদ্ধ হয়ে গেলে না ডালটা বোঝা যাবে না। তো আমার এটা হয়ে গেছে কমপ্লিট, তো নামিয়ে নিচ্ছি। দেখো, ছোট্ট একটা রেসিপি, মসুর ডাল দিয়ে ঢেঁকি শাক। তো রেসিপিটা আমি এসে করলাম তোমাদের সামনে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। এইভাবেই আমরা একসাথে এগিয়ে যাব।